আমরা কিন্তু জীবনে সবাই স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন সবারই পূরণ হয় না। কারো স্বপ্ন কিন্তু স্বপ্নে থেকে যায়। তারপরও অনেক বেশি আশাবাদী, যদি কখনো স্বপ্ন পূরণ হয়, সেই কামনায়। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে হচ্ছে কিভাবে আপনি বাসাবাড়ি সবসময় নিয়মকানুন মানে পালন করে বা নিজের আয়ত্তের ভিতরে রাখবেন, গুছিয়ে পরিপাটি রাখার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছ থেকে শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পাশে একটু দূরে ওয়াজ হচ্ছে, মাহফিল। তো প্লিজ শব্দ আসছে, একটু ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি আমি কিচেন থেকে শুরু করেছি। তো নাস্তার পর থেকে কিন্তু সকালের খাবারের পর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো কিচেন ক্লিন করে একটু গাছ দিয়ে অর্গানাইজিং করে নেব। তো পরিপাটি কিচেন কিন্তু সবারই পছন্দ। আমরা যেহেতু দিনের বেশিরভাগ সময় কিচেনে থাকি, তো কিচেনটা যদি একটু পরিষ্কার ও ঝকঝকে থাকে তাহলে দেখবেন আপনার কাজের প্রতি অনেক বেশি আগ্রহ হবে। তো কিছু থালাবাটি আমি রেখে গুছিয়ে রেখেছি, আর এখন হচ্ছে রাইস কুকারটা আমি পরিষ্কার করে নেব। তা আমি কিন্তু রান্নার ১ ঘন্টা আগে বা রান্নার পরে যে কোনো সময় ১ ঘন্টা হাতে সময় নিয়ে কিন্তু কিচেন ক্লিন করে অর্গানাইজিং করে নিই। এতে করে আমার আর কিচেন ডিপ ক্লিনের প্রয়োজন হয় না। তবে রান্নার সময় কিচেনের এই জিনিসগুলো কিন্তু তেল চিটচিটে হয়ে যায়। যেহেতু কিচেনের যখন রান্না করি তখন তেলের একটা ঝাঁঝালো তেজ এগুলোর উপরে এসে পড়ে। তারপর চলে আসলাম কিচেন সেলফে। তো কিচেন সেলফ অর্গানাইজার, তো সেটা আমি পরিষ্কার করে নেব। আর বাদবাকি যে জারগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সিরামিকের যে জারগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখবো। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তবে ভিডিওতে তেমন একটা ভিউজ তো হয়ই না। আর হচ্ছে যে পরিমাণ ভিউজ হয় সেই পরিমাণ লাইকও দেয় না। লাইক দিতে সবাই অনেক বেশি কৃপণতা করে, কারণ না জানি আমি উপরে উঠে যাই। কিন্তু আমি কখনো উপরে উঠবো না, আপনারা টেনশন করবেন না। তো প্লিজ একটা লাইক দিয়েন। লাইক দিলে কি হচ্ছে, চ্যানেলটা অনেকের কাছে পৌঁছে যাবে। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে দেখি। তো যাই হোক, তারপরেও আমরা আশাবাদী, লাইক তো সবার কাছ থেকে চেয়ে নিতে হয়। আর এই যে দেখতে পেয়েছেন হাতে একটা নুডলসের সাথে বক্স পেয়েছি। তো এই বক্সটা একটা ডিম, তারপর হচ্ছে একটুখানি নুডলস আমার ছেলে মাঝে মধ্যে নিতে পারবে। আর এখন হচ্ছে সিরামিকের জারগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখবো। তা আমার এই সিরামিকের জারগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি আমার সাদা অনেক বেশি পছন্দ। সাদার প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা কাজ করে। আর্সেনিক প্লান্টের এই ছোট্ট টবটা আমি মানে টিপটের পাশে রাখবো। যেকোনো জিনিসে কিন্তু গাছ দিয়ে অর্গানাইজিং করলে অনেক বেশি ভালো লাগে। তো গাছটা এখনও ছোট, তো উপরের তাকের সাথে লাগে না, তার জন্য রেখে দিলাম। দেখতে কিন্তু ভালো লাগে। আর এই লম্বা ২ টা জার আমার অনেক বেশি পছন্দ। তো রিয়াজ হোম স্টোরিজ আপুর বাসায়ও কিন্তু এরকম আমার বাসার মতো অনেক জারে আছে। তা আমি প্রায় ভিডিওতে আপুকে কমেন্ট করি যে, "আপু আপনার বাসার কিচেনের 90% জিনিসই কিন্তু আমার কিচেনে আছে।" তা আমি যখন আপুর ভিডিও দেখি তখন কিন্তু আমার হাসি পায় যে আপুর প্রায় জিনিসই কিন্তু আমার বাসায় আছে বা আমার প্রায় জিনিসই আপুর বাসায় আছে। তা আমি আজকে ভিডিওতে বলেছি। তা আপু ভিডিওটা দেখলে প্লিজ কমেন্টে জানাবেন। আর এই কর্নারটায় হচ্ছে একটা মানি প্লান্টের জার রাখবো। এটা সবসময় এই কর্নারটায় থাকে। আর এখন হচ্ছে যে মানি প্লান্টের পাতাটা আমি ধুয়ে দিচ্ছি, এটা আমি নতুন লাগিয়েছি। তো পাতাগুলো একটু কেমন জানি একটু নেতিয়ে গেছে। এখনও কিন্তু শিকড় ছাড়ে নাই। তো শিকড় হইলে আরই খুব সুন্দরভাবে গ্রো হবে। তো এটা আমি এই কর্নারটায় রেখেছি যেহেতু একটু ফাঁকা জায়গা এখানে। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায়, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের আরও ব্লগ ভিডিও দেখতে চান, তো পাশে থাকা যে একটা বেল বাটন আছে ওটার অল অপশনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব
তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো কিচেন কাউন্টার টপটা আমি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে অর্গানাইজিং করে নিয়েছি। আর এখন হচ্ছে গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করে নেব। তো নাস্তার পরেই কিন্তু গ্যাসের চুলাটা আমি পরিষ্কার করে নেই। তো এই তো। তো যেকোনো জিনিস অর্গানাইজিং করলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে কিচেন কাউন্টার টপ সাজানোর পরে কেমন হয়েছে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর আমি কিন্তু মাঝে মধ্যে রাইস কুকারে আর হচ্ছে মাঝে মধ্যে পাতিলে রান্না করি। তো পাতিলটা আমি কিন্তু গতকাল ধুয়ে চুলার উপরে রেখে দিয়েছি। এতে করে পাতিলের ভাতগুলো ঝরঝরে হয়। এটা আমি আমার নানুর কাছ থেকে শিখেছি। মানে পাতিল ধুয়ে চুলার উপরে রাখলে পাতিলের পানিটা শুকিয়ে গেলে ভাতটা অনেক বেশি ঝরঝরে হয় আর লেগে যায় না। তো কিচেন কাউন্টার টপ অর্গানাইজিং করে আপনাদের সাথে A to Z শেয়ার করলাম। তা আমার এই সাজানোটা কাজ দিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান। নতুন একটা ভিডিও তৈরি করতে সত্যি অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। কমেন্টস পড়লে সত্যি ভালো লাগে যদি ভিডিও রিলেটেড কমেন্ট হয়। তো এই তো গাছ দিয়ে সাজাইলে যেকোনো জিনিসে তো বরাবরই ভালো লাগে। তারপর চলে আসলাম ডাইনিং টেবিলে। তো ডাইনিং টেবিলটা একটু অন্যভাবে আজকে সাজিয়ে নেব। কারণ সব জিনিস একই রকম দেখতে কিন্তু আমাদের কাছে বোরিং লাগে। তো এক অংশের জিনিস কিন্তু অন্য অংশে নিয়ে যদি একটু সাজিয়ে গুছিয়ে নতুনত্ব লুক দিতে পারি তাহলে আপুদের কাছেও ভালো লাগবে আর আমার কাছেও ভালো লাগবে। তো রাউন্ড যে ট্রেটা এটা হচ্ছে আমার একটা পোলাওদানি। তো সেটা সরিয়ে এখন হচ্ছে আমি সাদা একটা ট্রে রাখবো। তো তার উপরেও হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে জারটা আছে সিরামিকের সেটাই পরিষ্কার করে রেখে দেবো। আর হচ্ছে বাকি যে রাউন্ড ট্রেতে যে মানে জিনিসগুলো আছে মিল্ক পট, টি পট সেগুলো এখন হচ্ছে আমি ট্রেতে খুব সুন্দর করে গুছিয়ে নেব। তো সবসময় তো আর নতুন জিনিস কিনা সম্ভব না। তো বাসার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু এক অংশের জিনিস অন্য অংশে নিয়ে এভাবে কিন্তু আমরা নতুনভাবে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও আপনাদের বাসাবাড়ি এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। কারণ সব কিছু কিন্তু বেশি, বেশি কিনতে গেলে তো বাসার ভিতরে অনেক জিনিসে জমা হয়ে যায়। তার জন্য কিন্তু আমরা এভাবে বুদ্ধি করে সাজিয়ে নেই। আর ১ ঘন্টা সময় নিয়ে কিন্তু আমি আজকে পুরো বাসা কমপ্লিট করে মানে আপনাদের সাথে শেয়ার করব। শুধু আমার ছেলের বেডরুমটা অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে একটা সিরামিকের জার, এই জারটায় হচ্ছে আমি একটা রিও প্লান্টের টব রাখবো। যেহেতু ট্রেতে সব কিছুই সাদা কালার, তো তার জন্য সাদা কালারের এই জারটা নিয়েছি যাতে করে সব কিছুই মানে ম্যাচিং হয়। তো আজকে কিন্তু আমি পুরো ডাইনিং টেবিলের আশপাশে কিন্তু মানে রিও প্লান্ট আর হচ্ছে মানি প্লান্ট দিয়ে একটু অর্গানাইজিং করে নেব। তো যাই হোক ট্রেটা খুব সুন্দর করে গুছিয়ে এখন হচ্ছে মাঝ বরাবর রেখে দিলাম। আর আমার ট্রের ওই পাশে যে ২ টা চেয়ার আছে সে ২ টা চেয়ার তো কেউই বসতে পারে না। যখন মেহমান আসে তখন কিন্তু টেবিল টেনে তারপর ওখানে বসতে হয়। আর এখন হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে টেবিলটা পরিষ্কার করে নেব। যেহেতু এখানে আমরা সবাই কিন্তু সকাল, দুপুর, বিকেলে, রাত্রে খাবার খাই। তো তেল চিটচিটে হয়। মানে বিভিন্ন জিনিস পড়ে। তো গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে কিন্তু একেবারে ঝকঝকে হয়ে যায়। আর হচ্ছে ট্রের পাশে একটা পানির জগ রেখেছি। তো এই পানির জগটা হচ্ছে জুস জগ। তো আমি সবসময় সাদা পানি খাওয়ার জন্য ব্যবহার করি। আর ওই বক্সের উপর মানে ওই পাশে যে একটা ড্রাম আছে ওটার উপরে যে স্নেক প্লান্ট আছে ওটা আমি নিচে রাখবো। আর এখানে একটা রিও প্লান্টের টব রাখবো। তো রিও প্লান্টটা কিন্তু খুব সুন্দর গ্রো হয়েছে। এটা আরও সুন্দর ছিল। আমি এখান থেকে কেটে কাটিং করে অন্য জায়গায় লাগিয়েছি। তো তার জন্য কিন্তু একটু ঝাঁপানো কমে গেছে। তো সবসময় এক জিনিস দেখতে কিন্তু ভালো লাগে না। তো একটু নতুনত্ব লুক দেই এই আর কি। তো রিও প্ল্যান্টটা রাখার কারণে এই কর্নারটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর একটু পানি দেব কারণ এটা শুকিয়ে গেছে। এটা ব্যালকনির উপরে ছিল। তো তেমন একটা পানি দিতে পারি না। আর এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে নিয়েছি। তো এটা কিছুদিন এখানে থাকবে। তা আবার ১ সপ্তাহ পরে আবার রোদ্রে রাখবো। যতই ইনডোর প্লান্ট হোক না কেন এগুলো কিন্তু মাঝে মধ্যে রোদ্রে দিতে হয়। তা না হলে দেখা গেছে নেতিয়ে যায়, খুব সুন্দর গ্রো হয় না। আর হচ্ছে এই যে এখানে ছোট্ট একটা মানে জায়গা করেছি বসার মানে চা খাওয়ার। তো সেখানে আমি হচ্ছে একটা বিছানার চাদর বিছিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে একটা বালিশ আর ২ টা কুশন দিয়ে দেব। আর ওই ড্রামের উপরে যে স্নেক প্লান্টের টবটা ছিল সেটা আমি এই কর্নারটায় রেখেছি। এতে করে এই অংশটা দেখতে অনেক বেশি ভালো লাগে।
তো এই আর কি, আর এখন হচ্ছে একটা পাপোশ দেব। যেহেতু এটা একটা মানে মানে বেডরুমের মতো হয়েছে, তো এই কর্নারটায় একটা পাপোশ দিলে দেখতে ভালো লাগবে এই আর কি। তো এই অংশটা সাজানো কেমন হয়েছে আরও একবার কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস আসলে পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর দেখতে কিন্তু এটা একেবারে বেডরুমের মতো লাগছে। তা আমার মেয়ে কিন্তু মাঝে মধ্যে এখানে বসে পড়াশোনা করে, আর এটা হচ্ছে আমার মেয়ের বেডরুম। তো এই আর কি, আর এখন হচ্ছে গাছ দিয়ে ডাইনিং রুম অন্যভাবে সাজানোর কারণে কেমন হয়েছে আপনাদের সাথে A to Z শেয়ার করব। তা আমার বাসাটা যেহেতু রোডের সাইডে, তো একটু শব্দ হয়, যেহেতু মোটরসাইকেল চলে, রিক্সা চলে, আর হচ্ছে দূরে কিন্তু ওয়াজ হচ্ছে, সেই শব্দ কিন্তু ভিডিওতে আসতে পারে, তো প্লিজ একটু ইগনোর করবেন। তো এই তো, আর আমার ছেলের বেডরুম কিন্তু আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, আর ফ্রিজের উপরের অংশ একটু আগে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তো সব কিছু ভিডিওতে তো আর দেখানো সম্ভব না, মাঝে মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমরা অনেক কিছু গুছিয়ে নিই। তা আজকে কিন্তু রান্নার তেমন কোনো প্যারা নেই, একেবারে সিম্পলভাবে দুপুরে রান্নাটা মানে করব, সেটা তো শেয়ার করবই। তারপর চলে আসলাম আমার বেডরুমে। তা আমার বেডরুমে আগের বিছানা চাদরটাই আমি খুব সুন্দরভাবে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে বালিশ আর মানে বালিশ আর বালিশ দিয়ে সাজিয়ে নেব। তো একটা পাতলা কম্বল নিয়েছি। আমরা এখনও কিন্তু পাতলা কম্বলে গায়ে দেই, এখনও কিন্তু ভারী কম্বল গায়ে দেই না। তো আমাদের এই অঞ্চলে কিন্তু এখনও ভারী শীত পড়ে না, আর যেহেতু দরজা জানালা আটকানো থাকে, তো তেমন একটা কিন্তু শীত লাগে না। আমরা সবাই কিন্তু এখনও পাতলা কম্বল গায়ে দিই। তো এই তো, আর এই ২টা প্লান্ট দিয়ে হচ্ছে আমি ড্রেসিং টেবিলের ফাঁকা জায়গায় একটু অর্গানাইজিং করে নেব। তো আজকে কিন্তু পুরো বাসায় আমি নতুন নতুন গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে ২টা প্লান্টে, একটা হচ্ছে পুত্তলিকা, আরেকটা আমি কি জানি না, তো ২টা টবে রেখেছি। তো সিম্পলভাবে আমার বেডরুমও আমি একটু গুছিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে সেটা শেয়ার করব কেমন হয়েছে। তো গোছানোর পরে কিন্তু বাসাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা অনেক বেশি শান্ত লাগে, আর তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না হয়ে যায়। তা আমি কিন্তু সবসময়ই ১ ঘন্টা সময় নিয়ে পুরো বাসার কাজ কমপ্লিট করে তারপর হচ্ছে আমি রান্না করতে যাই। তো আজকে সকালেই কিন্তু আমি গোসল করে নিয়েছি, যেহেতু ১ বালতি পোশাক ধুয়েছি। তো পোশাক ধোয়ার সময় কিন্তু জামা কাপড় ভিজে যায়। তো সাথে সাথে গোসল করে নিয়েছি। তো জামা কাপড়গুলো কিন্তু এখনও রোদ্রে আছে, শুকায় নাই। তার জন্য আর ভাঁজ করতে পারি নাই। তো সেটা বিকেলে আমি ভাঁজ করে নেব। আর একটা হচ্ছে, এটা কি প্লান্ট আমি জানি না, ওয়ারড্রোবের উপরে রেখেছি। তো এটাও কিন্তু আউটডোর, ইনডোর সব জায়গায় রাখা যায়। তো এই তো সাজানো গোছানোর পরে আপনাদের সাথে শেয়ার করে, আর এখন হচ্ছে আমি দুপুরে রান্না করার জন্য চলে যাব। তো আজকে দুপুরে একেবারে খুবই সিম্পল রান্নাবাড়া করব। তো রাইস কুকারে হচ্ছে আমি ভাত রান্না করে নিয়েছি, আর ভাত রান্নার পরে হচ্ছে আমি রাইস কুকারে ডাল দিয়েছি। আমি সবসময় কিন্তু রাইস কুকারে ডাল রান্না করি। আর এখন হচ্ছে ডালে বাগার দিয়ে নেব। তো যেহেতু আমাদের একটু গ্যাসের প্রবলেম বেশি, তো সরিষার তেল নিয়ে এসেছে। তো সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করলে তেমন একটা খেতে ভালো লাগে না। তারপরও কি আর করা, স্বাস্থ্যের জন্য তো স্বাস্থ্যসম্মত খাবার আমাদের খেতে হবে। তো ধনেপাতা দিয়ে দিলাম। মশারি ডালটা আমার রান্না করা হয়ে গেছে। আর এখন এক পাশে হচ্ছে আলু ভাজিটাও করে নিয়েছি। তো এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দেব। তো আজকে হচ্ছে মশারি ডাল, আলু ভাজি, আর হচ্ছে আমার হাসব্যান্ড কিন্তু দুপুরে গ্রামের বাড়িতে খাবে। তার জন্য আর অত রান্নার বেশি মানে ঝামেলা করি নাই। আর তাছাড়া বাসায় কিন্তু কোনো মাছ মাংস কিছুই ছিল না। তো আমার বাচ্চারা কিন্তু আলু ভাজি, বেগুন ভাজা, ডিম সিদ্ধ হলে আর কিছুই লাগে না। তো ৩ জনের জন্য ৩ টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আজকে বেগুন ভাজা, ডিম সিদ্ধ, ডাল আর হচ্ছে আলু ভাজি দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব। আর রাত্রে হচ্ছে মাছ নিয়ে আসলে আমার হাসব্যান্ড, তো সেটা রান্না করব, কারণ বাচ্চারা তো আর এই খাবার দিয়ে রাতে খেতে পারবে না। তো আমার ছেলের জন্য আমি খাবারটা এখন প্লেটে রেডি করে দেব, আর আমার মেয়ে আর আমি একটু পরে খাবো নামাজ পড়ে। তো সবাই সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার পরিবারের জন্য দোয়া করি, সবাই যাতে সবার বাচ্চা-কাচ্চা, হাসব্যান্ড এবং সবার লাইফস্টাইল নিয়ে সবাই অনেক বেশি ভালো থাকে। তো সেই কামনায় সবার সুস্থতায় আরও একবার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।